হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। ছাদ ছাড়াই কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে আমরা বানিয়ে নিলাম নরম তুলতুলে চিতই পিঠা। আগের একটি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাটির ছাঁচে, তো আজকে কিন্তু করব আমরা লোহার ননস্টিকের কিন্তু। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য আমরা সেদ্ধ চালের গুঁড়ো 1 বাটি নেব, আর আতপ চালের গুঁড়ো 1 বাটি নেব। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু পিঠেটা নরম তুলতুলে হয়। এবার আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ মিশিয়ে অল্প অল্প করে কিন্তু আমরা একটি ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নেব। তো তার জন্য আমরা অল্প অল্প জল দিয়ে সুন্দর কিন্তু একটি ব্যাটার তৈরি করে নেব। তো খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে মিশিয়ে মিশিয়ে। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। 10 মিনিট আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এদিকে কিন্তু আমরা একটি নারকেল কুড়িয়ে নেব। আর এই পিঠের মধ্যে যদি একটু নারকেল কোড়া দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। তো আমরা হাত কোড়ানি দিয়ে কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আর এদিকে 10 মিনিট বাদে কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমরা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটি কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। আর নারকেলটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, পিঠের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আবার কিন্তু নারকেল কোড়া দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার এদিকে কিন্তু যেহেতু পিঠেটা আমরা ননস্টিকে করব, এদিকে কিন্তু গ্যাসটাকে অন করে ননস্টিকের প্যানটাকে আমরা বসিয়েছি। এটাকে একটু ভালো করে গরম করে এবার কিন্তু আমরা একটু অয়েল ব্রাশ করে নেব। এবার খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার কিন্তু এক হাতা করে করে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমরা এক হাতা করে করে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার মিনিট 3 জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। মিনিট 3 বাদে ঢাকনা তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি একটি চামচের পেছন দিক থেকে আমরা কিন্তু এটা একটু উল্টে নেব। একটু ভালো করে উল্টে আবারও কিন্তু একটু আমরা ভালো করে একটু ছেঁকে নেব, যাতে এই পাশটা একটু কাঁচা না থাকে। তো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু পিঠে তৈরি করে নেব। তো দেখো ফার্স্টে আমাদের পিঠেটা কত সুন্দর হয়েছে। এবার খোলার থেকে কিন্তু আস্তে আস্তে আমরা একটি প্লেটে কিন্তু পিঠেগুলিকে নামিয়ে ফেলব। দেখুন কতটা ফুলেছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার সেম পদ্ধতিতে কিন্তু আমরা আবারও কিন্তু পিঠেগুলিকে তৈরি করে নেব। একটু অয়েল ব্রাশ করে আবারও সেমভাবে কিন্তু আমরা এক হাতা করে ব্যাটার কিন্তু দিয়ে দেব। এক হাতা করে কিন্তু ব্যাটার আমরা ঢেলে দিয়েছি। এবার আবারও কিন্তু আমরা 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা দিয়ে পিঠেটা এরকম দিয়ে ফটো তুলে
3 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু আমরা পিঠেগুলিকে কিন্তু এক এক করে নামিয়ে নেব। তো পিঠেগুলি হয়ে গেছে, এবার কিন্তু আমরা পিঠেগুলিকে এক এক করে কিন্তু নামিয়ে নেব। এরকমভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু পিঠে তৈরি করে নেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠেগুলি তৈরি হয়ে যায়। এবার আমরা প্লেটে কিন্তু তুলে নেব পিঠেগুলিকে। তো এবার আমরা সুন্দর করে কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু আমরা ঝোলা গুড়ের সঙ্গে পরিবেশন করব। আর এখন কিন্তু বাজারে কিন্তু ঝোলা গুড় পাওয়াও কিন্তু খুব মুশকিল, টাটকা ঝোলা গুড় পাওয়া। তো মোটামুটি ভালোই ছিল গুড়টা, খারাপ ছিল না, বেশ ভালোই ছিল গুড়টা। এবার কিন্তু এটাকে আমরা ঝোলা গুড়ের সঙ্গে কিন্তু চিতই পিঠে আজকে আমরা গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই চিতই পিঠের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।